আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে চলার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে বাংলাদেশে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি না বেজার? আমার দেশ, তাই না? আল্লাহর রসুল মক্কায় জন্মগ্রহণ করেছে। যখন তিনি মক্কা থেকে মদিনায় যান, হাদিস শরীফে আছে রসুল মক্কার দিকে চেয়ে চেয়ে বলতেন, মক্কা আহাব্বুল বিলাদি ইলাইয়া লাউলা উখরিজতু লামা খারাজতু। আল্লাহ নবী চোখের পানি ফেলেন আর বলেন, মক্কা রে, তুমি তো আমার কাছে সবচেয়ে প্রিয় ঠিকানা। সুবহানাল্লাহ। যদি মানুষগুলো আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, আমি এখানেই থাকতাম। দেশের প্রতি রাসূলের মায়া ছিল না? আমাদের নবী তার দেশের প্রতি এভাবে মায়া করেছেন, তার হৃদয়ের আবেগ প্রকাশ করেছেন। আমরাও আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশটা ভালো থাকুক, এটা আমরা চাই না? চাই না? এটা আমরা চাই। আরবিতে এইভাবে বলে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এরকম একটা কথা আছে না? দেশকে ভালোবাসা ইমানের। এটা দেশের প্রতি মায়া। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, আল্লাহ রব্বিজআল হাযা বালাদান আমিনা। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই দেশটাকে তুমি নিরাপদ দেশ বানাইয়া দাও। এটা আমাদের ধর্মীয় চেতনা, আমাদের ইসলামের আদর্শ। যে দেশে আমরা জন্মেছি, যাবো কোথায়? যাওয়ার তো জায়গা নেই, এদেশেই থাকবো। এদেশে জন্মেছি, এদেশেই মরবো, এদেশেই আমাদের জীবন শেষ হবে। দেশটা যেন নিরাপদ থাকে, দেশটা যেন শান্তিময় থাকে, সুশৃঙ্খল থাকে, সুশৃঙ্খল যেন আল্লাহ রাখেন। এই জন্য আমাদের কাজ আছে না? কাজ নাই? আমাদেরও কাজ আছে। দেশটা যেন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই প্রিয় ঠিকানাটাকে শান্তিময় করে। দেখেন, দেশ যদি শান্তি না থাকে, দিন মানবো কিভাবে? ইসলাম মানবো কিভাবে? নামাজ পড়বো কিভাবে? কোনো কিছুতে আমরা ঠিক মতো করতে পারবো না। অনেক সমস্যা। দোকানে কিনতে যাব, জিনিসপত্রের দাম বেশি থাকবে। দেশ বিশৃঙ্খলা থাকলে, অস্থির থাকলে, তাহলে সব ক্ষেত্রেই সমস্যা। একজন বলল, ইমাম গত জুমায় লোক কম হয়েছে, গত জুমায় লোক কম হয়েছে, তো গত জুমায় লোক কম হয়েছে, তো দিন মানতে পারে না। দেশ শান্তি না থাকলে তো দিন মানাও কঠিন, দিন মানাও কঠিন। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দেশটাকে শান্তিময় করে দেয়, দেশটাকে যেন অরাজকতা অস্থিরতা থেকে মুক্ত করে দেয়। মানুষগুলি যেন তার ঈমান, আকীদা, তার জীবন, সম্পদ, শিক্ষা সবকিছু নিয়ে স্বস্তির সাথে বসবাস করতে পারে। আল্লাহ এমন একটি পরিবেশ কায়েম করে দেখ, সবাই বলে আমিন। সম্মানিত হাজির, আমাদের তো আলোচনার একটা ধারাবাহিকতা ছিল, কিছু ব্রেক হয়ে যায় মাঝে মাঝে, তাই না? মাঝে মাঝে ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে যেতে পারে। জীবন তো এটাই, এভাবেই জীবন চলছে। মুমিনের জীবন এরকমই হয়। মুমিন তার জীবনকে এভাবেই চিন্তা করে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা কি মনে করেছো? প্রশ্ন করছেন আল্লাহ, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে, তোমরা বলছো আমরা ঈমান আনছি, ঈমান আনছি, আমরা ঈমানদার, ঈমানদার, এটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, তোমাকে একটু ঈমানের ব্যাপারে একটু টেস্ট করা হবে না, পরীক্ষা করা হবে না? এটা কি তুমি মনে করেছো? আল্লাহ প্রশ্ন করছে। তাহলে বোঝা গেল ঈমানের সাথে পরীক্ষা আছে না নাই? ঈমানের সাথে পরীক্ষা, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না।
তো এভাবে জীবন চলছে। তো আমরা একটা আলোচনা করছিলাম, সেখানে মাহে মুহররম, আরবি বছরের প্রথম মাসটা মুহররম মাস ছিল, এটা তো বিদায় নিয়েছে, এখন সফর মাস শুরু হয়েছে। মুহররমের পরের দ্বিতীয় মাস হলো সফর মাস শুরু হয়েছে। আজকে প্রথম জুমায় হওয়ার কথা, সফর মাসের প্রথম জুমা। আমরা এখানে এ মাসে কিছু কথা রাখতে চাই, যেটা হলো যে আমরা একটু আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, রহমানের প্রিয় বান্দা হতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই না? চাই না, না বলছি। হায় হায়, সবাই যে হাত উঠেলেছে, সবাই হাত উঠেলেছে। আরে সবাই আমার সাথে আছেন না? নাই আছেন, তাইলে হাত উঠাইছে মানে হলো চাই। আসলে আমি চাই, আমি আপনাদের হাত উঠবে এটা চাই না, এই জন্য আমি একা হাত উঠাবে কষ্ট বেয়াদবি, এই জন্য আমি একটু ঘুরে বলেছি চাই না। কারা তো চাই না? তোমরা আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? চাই না? চাই, সবাই চাই। তো যেহেতু চাই, কোরআন শরীফের সূরা ফুরকানে 63 থেকে 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা কারা হবে, রহমানের বান্দা কারা হবে, অর্থাৎ আল্লাহর আসল বান্দা, খাঁটি বান্দা কারা হবে, সেই জন্য এখানে আল্লাহ তাআলা 11টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। 11টি বৈশিষ্ট্য বলে শেষে যে কথাটা বলেছেন সেটা দিয়ে শুরু করতে চাই। শেষে আল্লাহ এই কথা বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন, এই যে বৈশিষ্ট্য আমি বললাম, 11টি বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, তারা মৃত্যুর পরে, ফয়সালা হয়ে যাওয়ার পরে একটা বিশেষ কামরা, বিশেষ আবাসন, বিশেষ একটা ঠিকানা জান্নাতে তাদের জন্য দেওয়া হবে। আল গুরফা, গুরফা শব্দের অর্থ হলো কক্ষ, কামরা। গুরফা শব্দ আরবি জানার থাকার কথা অনেকে। গোরফাতুন শব্দ আল্লাহ বলছেন একটা স্পেশাল, সাধারণ লোক সেখানে প্রবেশ করতে পারেন, বিশেষ একটা কক্ষ থাকবে। বিমা সবারু, তারা যে দুনিয়ায় চলার সময় সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এর বিনিময় হিসেবে তাদেরকে স্পেশাল কক্ষটা দেওয়া হবে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, সেই কক্ষে যখন তারা প্রবেশ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের দামি দামি ফেরেশতারা তাদেরকে তাহিয়া এবং সালাম, অভিবাদন, গার্ড অফ অনার দেওয়ার জন্য দুই পাশে দাঁড়িয়ে যাবে। এটা আমার কথা না আল্লাহর কথা? গার্ড অফ অনার দেওয়া হবে, সেখানে তাদেরকে রিসিভ করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাহিয়াতু ওয়া সালামা, সালামা আমরা বলি না, শুভেচ্ছা স্বাগতম বলি না? মন্ত্রী মিনিস্টার আসলে আমরা স্বাগতম দেই, শুভেচ্ছা জানাই, দামি মানুষকে অভ্যর্থনা জানাই। জান্নাতে এই 11টা বৈশিষ্ট্যের অধিকারী যারা হবে, আল্লাহ বলেন তাদেরকে অভিবাদন জানানোর জন্য আমি ফেরেশতা দুই সারিতে দাঁড় করিয়ে রাখবো। তারা অভিবাদন জানাইয়া জানাইয়া নিতে নিতে ওই জান্নাতের সেই বিশেষ কামরায় নিয়ে প্রবেশ করাইয়া দিবে। সেই জায়গাটায় আমরা একটু যাইতে চাই কিনা? তাহলে আমরা কি সেই বৈশিষ্ট্যগুলো শুরু করব? সবাই সজাগ নাই, কেউ কেউ ঘুমে আছে, দু একজন ঘুমে আছে, একটু সবাই লাড়াচাড়া দেন। দু একজন ঘুমে আছে, একটু সজাগ হন, একটু সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। আমরা খুব কোরআনুল কারীমের সূরা ফুরকান থেকে কথা বলছি। সূরা ফুরকানের আল্লাহ তাআলা 63 থেকে 77, কত নম্বর আয়াত বললাম? 63 থেকে 77। কোন সূরা? সূরা ফুরকান। এটা কত পারায় হাফেজ সাহেবরা বলতে পারবেন? 18 নম্বর পারায় আছে, তাই না? 18 নম্বর পারায় আছে। যাদের ঠিকানাটা জানাই দিয়ে রাখলাম, সব তো আর আমরা বলতে পারবো না, আপনারা আমরা সবাই গিয়ে ঠিকানা অনুযায়ী যে আমার জীবনের সাথে আমি মিলাই, অল্প কয়েকদিনের পৃথিবীতে আছি, আমার সাথে এগুলো মিলে কিনা। যদি মিলে যায় তাহলে আমি সেই আল্লাহর পক্ষ থেকে বিশেষ কামরা পাবো,
আর ফেরেশতাদের অভিবাদন পাবো। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن রহমানের বান্দা তো হবে তারাই, প্রিয় ঠিকানায় যাওয়ার উপযুক্ত বান্দা তো হবে তারাই, আল্লাযীনা যারা ইয়ামশুনা হেঁটে চলে, আলাল আরদে পৃথিবীতে, হাউনান হাউন সহকারে। ব্যাখ্যা করলাম না, শুধু অর্থ বললাম। যারা এই পৃথিবীতে চলে হাউন সহকারে তারাই জান্নাতের বিশেষ কামরার অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন হাউন জানা দরকার। আমরা আরবি যেহেতু বাংলা মানুষ, বাঙালি মানুষ, আমরা কোরআনের আরবি শব্দ বোঝাতে দরকার আছে। তাফসীর কিভাবে আছে, মুফাসসিরিনে কেরাম কিভাবে ব্যাখ্যা করেছেন, আল্লাহ রসুলের সাহাবারা কিভাবে ব্যাখ্যা করেছেন, যে যারা এই পৃথিবীতে হাউন সহকারে চলাফেরা করে তারাই জান্নাতে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। এই হাউনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির ৬ষ্ঠ খণ্ড ২১ নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে এই হাউন মানে হলো তারা পৃথিবীতে এমনভাবে চলে, কিভাবে, আই বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবার। তারা এই পৃথিবীতে হাঁটে চলে জীবনযাপন করে বিসাকিনাতিন ওয়া ওয়াকার, অত্যন্ত প্রশান্তি সহকারে, আত্মমর্যাদা নিয়ে, মিন গায়রি জাবরিয়া ওয়ালা ইস্তিকবার, কোনো ধরনের দম্ভ, দাম্ভিকতা, অহংকার এটা নিয়ে নয়, বিনীতভাবে, অত্যন্ত শান্তভাবে, অহংকার মুক্তভাবে, দাম্ভিকতা মুক্তভাবে এই পৃথিবীতে চলে। এটার নাম হলো হাউন। এভাবে যারা চলবে তারাই জান্নাতের বিশেষ কামরার অধিকারী হবে। কিছুটা বোঝা গেল এখন? আল্লাহ রসুল বলেছেন, এটা হাদিসটি শুআবুল ঈমান বাইহাকী শরীফ, গুরুত্বপূর্ণ একটি হাদিস গ্রন্থ। সেখানে আছে, রসুল বলেন, মান তাওয়াদা লিল্লাহ, যে পৃথিবীতে চলে আল্লাহর সন্তুষ্টির জন্য অত্যন্ত বিনীতভাবে চলে, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অনেক অনেক মর্যাদা দিয়া দেয়। ফাহুয়া ফি নাফসি হাকিরুন, সে তার নিজের কাছে নিজেকে খুব তুচ্ছ মনে করে, ওয়া ইনদান নাসে কাবীরুন, মানুষের কাছে সে অনেক অনেক বড়। সুবহানাল্লাহ। নিজের কাছে সে নিজেকে বলে, ভাই আমি একেবারে তুচ্ছ মানুষ, ক্ষুদ্র মানুষ, সাধারণ মানুষ বলে এটা, কিন্তু মানুষ মনে করে না এই লোকটা অনেক বড় মানুষ, অনেক দামি মানুষ। এটা আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে তার ব্যাপারে তৈরি করে দেন, কারণ সে নিজেকে নিজে তো বড় বলে না, নিজেকে নিজে ছোট বলে, বিনীতভাবে চলে। এই জন্য মানুষের কাছে আল্লাহ তাকে বড় করে দেন। সুবহানাল্লাহ। ওমান ইস্তাকবারা, আর যে ব্যক্তিটি অহংকার করে চলে, দাম্ভিকতা প্রদর্শন করে, ওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে নিচে নামাইয়া দেয়। যে অহংকার করে চলে আল্লাহ তাকে নিচে নামাইয়া দেন। ফাহুয়া ফি নাফসিহি কাবীর, সে নিজেকে নিজে মনে করে আমি অনেক কাবীর। কাবীর মানে কি? বড়। আপনারা তো অর্থ জানেন, অনেক বড়। ওয়া ইনদান নাসে হাকির, আর আসলে সে মানুষের কাছে হয় অনেক তুচ্ছ। হাত্তা, রাসূল বলেন হাত্তা, এমন কি, লাহুয়া আবগাদু ইলাইহিম মিনাল কালবি ওয়াল খিনজির, এমন কি সে মানুষের কাছে কুকুর কিংবা শূকরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা না, রাসূলের কথা। আমার কথা কইয়া দোষ দিলে তো হবে না, রাসূল বলেছে। রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে, নাইলে তো বিপদ।
আল্লাহ রসুল বলেছেন, বাইহাকি শরীফের হাদিস, এটা বাইহাকি শরীফের 10ম খণ্ড 455 নম্বর পৃষ্ঠা, লোকেশনও আছে, ওখানে গেলেও আপনি পাবেন হাদিসটা। সেখানে রসুল বলেছেন। তাহলে যে ব্যক্তি অহংকার করে, দম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ তাকে নিচে নামাইয়া দেন। মানুষের কাছে সে ভাবে আমি অনেক বড়, কিন্তু মানুষের কাছে আল্লাহ রসুল বলেছে শুকুর এবং কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে যা। মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ ফাহুয়া ফি নাফসিহি হাকিরুন ওয়া ইনদান নাসি কাবীরুন ওয়া মান ইসতাকবারা ওয়াদাহু আল্লাহ ফাহুয়া ফি নাফসিহি কাবীরুন ওয়া ইনদান নাসি হাকিরুন হাত্তা লাহু আবগাদু ইলাইহিম মিনাল কালবি ওয়াল খিনজির। পবিত্র কোরআনের সূরা লুকমান 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার এই মাটির জমিনে, আমার এই পৃথিবীতে তুমি অহংকার গর্ব করে হাঁটাচলা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গর্বকারী অহংকারকারীকে ভালোবাসেন না, ঘৃণা করেন, তার নিশ্চিত ধ্বংস নিশ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, নিষেধ করেছেন। এবং সূরা বনী ইসরাঈলের আরেকটি আয়াত আছে, সূরা বনী ইসরাঈল আয়াত 37, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ এই কথা এভাবে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার এই মাটির জমিনে তুমি অহংকার দম্ভ করে গর্ব করে হেঁটো না, চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, এই পৃথিবীর জমিনটাকে তুমি, এত শক্তি তোমার হয় নাই, তুমি জমিনটাকে পা দিয়ে ফাটিয়ে ফেলবে এমন শক্তি তোমার হয় নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমন লম্বা তুমি হয়ে যাও নাই, আমার পাহাড়ের চেয়ে উঁচু হয়ে যাবে, পাহাড় ডিঙ্গিয়ে যাবে এমন শক্তিও তোমার হয় নাই। অতএব এই পৃথিবীতে চলার সময় তুমি অহংকার করে চলিও না। পারা যাবে এই পৃথিবীটাকে, এত শক্তি আমার মনে করেন হাঁটার সময় জোরে হাঁটলাম আর কি, একবারে পা জোরে জোরে দিয়া এই মাটিকে ফাটিয়ে ফেলা যাবে, এত শক্তি হয়েছে। আল্লাহ একটা উদাহরণ দিয়েছে যে এত শক্তি তো আর তোমার হয় না। আবার এমন তো হয় নাই যে আমার সুবিশাল পাহাড় দেখছেন না দেখেন না, দেখলে এখন আমি কিভাবে বলবো যে আল্লাহ পাহাড়ের কথা কেন বললেন? মানে পাহাড় দেখলে না বোঝা যাবে যে আমরা বাংলাদেশের মানুষ আর কতটুকু, আমি তো এমনি ছোট মানুষ। আচ্ছা, না হয় অনেক লম্বা মানুষও যদি হন, এখানে যত লম্বাই হন, এই পাহাড়ের চেয়ে লম্বা আছে সারা দুনিয়ায় আছে। তো পাহাড়ের জন্য বলেছেন যে পাহাড় সুবিশাল, পাহাড় যেভাবে দাঁড়িয়ে আছে, এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলেন, এই আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড় জমিনটাকে তোমাদের জন্য বিছানা আর ওই পাহাড়টাকে প্যারাক করে দেই নাই? পাহাড় দেখলে বোঝা যাবে এটা যে প্যারাকের মতো। নদী ভাঙ্গন ঠেকানোর জন্য মাঝে মাঝে বস্তা দেয় না, নদী এলাকার মানুষ বুঝবে, বস্তা দিয়ে কোনো রকম ঠেকাতে চায়, বেড়া দেয়, এটা দেয়। আল্লাহ কয়ে তোমার এই সাগরের জলোচ্ছ্বাস ঠেকানোর জন্য আমি পাহাড়গুলোকে প্যারাক বানিয়ে দিয়েছি, পিলার বানিয়ে দিয়েছি। তো সেইটা আপনি মাতোয়াইলে দেখবেন কোথায় যায়, দেখতে হলে যেতে হবে আপনাকে, আপনি কক্সবাজার গেলে দেখবেন, সীতাকুণ্ড পাহাড় দেখবেন, সিলেটে গেলে, আমাদের দেশেই আছে, অন্য দেশে যাওয়া লাগবে না, আমাদের দেশে অনেক পাহাড় আছে, আল্লাহর কুদরতি নিদর্শন সেখানে আছে। আল্লাহ এই জন্য এটা বলছেন, তুমি যে অহংকারটা করো, তুমি তো আমার এই জমিনটাকে ফাটাতে পারবে না, আমার পাহাড় ডিঙ্গিয়ে চলে যেতে পারবে না, সুতরাং তুমি অহংকার করিও না আমার পাহাড়। দেখেন, আমাদের সৃষ্টি হয়েছে মাটির জন্য, আল্লাহ মাটির কথা বারবার বলেছেন। আমাদের সৃষ্টি তো মাটি থেকে, তো মাটিতেই তো আমরা হাঁটতেছি, আর মাটিতেই কিন্তু আমাদের যেতে হবে, মাটির গর্তে আমাদের যেতে হবে, তাই না? এই মাটিতেই কিন্তু থাকতে হবে। জায়গা অনেক বড়, কবর কি আপনার বিশাল বড় করবে? এরকম নজির নাই যে থাক, উনি যেহেতু দামি মানুষ, বড় মানুষ, বিরাট ক্ষমতার লোক ছিল, আচ্ছা তার কবরটা একটু বাংলাদেশে সমান করে দিই, এরকম হবে? ছোট হবে, ছোট। জেলখানায় গেলে দেখবেন যে এরকম ছোট ছোট জায়গা, এতটুকু জায়গায় আপনাকে শুতে হবে। তো এখন এই জন্য তুমি যেহেতু এই মাটির থেকেই তোমার সৃষ্টি, মাটিতেই তোমাকে যেতে হবে, এই মাটিতে হাঁটবে, অহংকার করিও না।
আল্লাহ নিষেধ করেছে। অহংকার করলেই তোমার পতন হয়ে যাবে। এখানে আল্লাহ যেহেতু বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীতে তারা হাউন সহকারে চলে, নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, বিনীতভাবে চলে। এর মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটা ব্যাখ্যা করেছে। এর মানে আবার এটা নয় যে সে পৃথিবীতে হাঁটার সময় একেবারে রোগা রোগা হয়ে হাঁটে, এটাও কিন্তু নয়। আপনার আত্মমর্যাদা নিয়েই হাঁটবেন, শুধু থাকবে না অহংকার, কিন্তু আপনার যে একটা আত্মমর্যাদা আপনার এটা থাকবে, এটা নিষেধ নয়, এটা নিষেধ নয়। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখলেন একটা লোক রাস্তা হাঁটতেছে একেবারে ভাব সাব নিয়া। তখন হযরত ওমর বললেন, আনতা মারিদ, তুমি কি অসুস্থ নাকি যেভাবে হাঁটতেছো? কয় না, আমি অসুস্থ না, একটু এমনি হাঁটি আর কি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে ছিল একটা ছোট লাঠি ছিল, বা আল্লাহু বিদুররা ও আমারাহু আইয়ামশিয়া বিকুওয়া। তো এই লাঠিটা একটু খোসা দিলেন, তারে খোসা দিয়ে বললেন, হ্যাঁ বেটা ভালো করে হাঁট, মোটামুটি অহংকার থাকবে না, কিন্তু হাঁটার মধ্যেও একটা কি থাকবে, একটা ভাব থাকবে না, একেবারে রোগা দুর্বল রোগার মতো। একজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিনকে দেখলেন যে সে এরকম একবারে ভাবসাব লয়ে হাঁটে, দরবেশ দরবেশ ভাব লয়ে হাঁটতেছে। তখন তার জিজ্ঞাসা করলো, তুমি কি আনতা মারি, তুমি অসুস্থ নাকি? লোকটা বললো, না আমি অসুস্থ না। তাহলে তুমি এভাবে হাঁটো কেন? এভাবে হাঁটি যে আমি তো কারি মানুষ, কারি তো কারি সব মানুষ একটু ভাবসাব লয়ে না হাঁটলে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার চেয়ে বড় কারি ছিল, সে কম কারি ছিল না, কিন্তু সে হাঁটার সময় তার আত্মমর্যাদা নিয়ে হাঁটতেন। এই জন্য এই হাউনের বিপরীত নয় এটা, অর্থাৎ হাউন সহকারে চলতে বলছে মানে একবারে শেষ যায় যায় অবস্থা, বিষয়টা কিন্তু এমন নয়। এই জন্য ক্লিয়ার করা হয়েছে এখানে যে থাকবে না হাঁটাটার মধ্যে অহংকার। তবে একটা হাদিস আছে যে হাঁটার সময় খুব মারাত্মক দ্রুত গতিতে হাঁটতে নিষেধ করা হয়েছে। কোরআন শরীফে আছে, এটা সূরা লোকমানে আছে, ওয়াকসিদ ফি মাশইক। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে 9টি উপদেশ দিয়েছে। 9টি উপদেশের মধ্যে একটা উপদেশ ছিল, বাবা ওয়াকসিদ ফি মাশইক, তুমি যখন রাস্তায় হাঁটাচলা করবে তখন তুমি মধ্যম গতিতে হাঁটিও। সুবহানাল্লাহ, এটাও কিন্তু একটা সুন্নাত। আপনি এমন গতিতে হাঁটতেছেন তাহলে আরেকজনের উপরে পড়বেন, নাইলে ওই লোক এসে আপনার উপরে পড়বে, অ্যাক্সিডেন্ট হবে। আর গুলিস্তান যদি এরকম দ্রুত গতিতে হাঁটে তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য ডাক্তাররা হাঁটতে বলে ঠিকই, সকালে যখন আপনি ফ্রি রাস্তা হাঁটবেন তখন না হয় একটু জোরে সোরে হাঁটবেন, এটা ব্যায়ামের হাঁটা। কিন্তু স্বাভাবিক হাঁটাটা কিন্তু আল্লাহ বলে দিয়েছে অকসিদ ফি মাশইক, সাধারণত তুমি মধ্যম গতিতে হাঁটিও, এটা তোমার দেহের জন্যও ভালো, চলার জন্যও ভালো। আবার রাসূল একটা হাদিসে বলেছেন, এটা ইবনে মাজাহ শরীফ হাদিসটি আছে, সুরআতুল মাশি তাযহাবু বাহাউল মুমিন, খুব অতি দ্রুত হাঁটাটা মুমিনের সৌন্দর্যটাকে দূর করে দেয়, মুমিনের সৌন্দর্য থাকে না। মুমিন সে স্বাভাবিক গতিতে হাঁটবে, একেবারে পাগল পারা হইয়া অস্থির হইয়া, এটা একটু নিষেধ আছে, এটা নিষেধ আছে। এই জন্য আপনার ব্যায়ামের হাঁটাও যদি হাঁটেন সেটারও কিন্তু ডাক্তার একটা গতি দেয় না, দেয় না, এটারও কিন্তু একটা লিমিটেশন আছে, এটা সুন্নাত তরিকা। এই মুমিনের আল্লাহর প্রিয় বান্দার দ্বিতীয় গুণটা হবে, যখন তাদেরকে জাহেল লোকেরা তর্ক করতে বলে তখন তারা বলে সালামা সালামা। এটা ব্যাখ্যা ছাড়া বললাম, সরল অর্থ করলাম। যখন এই মুমিন বান্দাগুলোর সাথে কোনো জাহেল লোক, মূর্খ লোক তর্ক করতে আসে, বিতর্ক জড়িয়ে দেয়, তখন তারা বলে সালামা সালামা। এখন এই সালামা সালামা, সালাম সালাম মানে কি? সালাম সালাম, তো সালাম সালাম বলি, এটা ব্যাখ্যা করা হয়েছে। এটা তাফসিরে ফতহুল কাদির এর 4th খণ্ড এবং 85 নম্বর পৃষ্ঠায় এটা আছে। তাফসিরে ফতহুল কাদিরে বলা হয়েছে যে এই আয়াতে যে আল্লাহ তাআলা সালামা সালামা বললেন, এর মানে কি? লাইসা হাযা সালাম মিনাত তাসলিম। এখানে আয়াতে সালাম শব্দটি তাসলিম অর্থে নয়, সালাম দেওয়া অর্থে নয়, যেরকম আমরা সালাম দেই আসসালামু আলাইকুম সালাম দেই, এই অর্থে নয়, বরং ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম, এটা ভাবে তাফাউল থেকে, এই সালাম শব্দটি ভাবে তাফিল থেকে আসে, মাজদার, আরবি গ্রামার আর কি। এটা
এটাকে তিনি বললেন যে তাফিল থেকে নয়, তাসাল্লুম ভাবে তাফাউল থেকে এসেছে, তখন অর্থ হবে আই তাসাল্লুমান মিনকা বারাআতাম মিনকা, অর্থাৎ এড়িয়ে চলা অর্থে। মূর্খ মানুষ তর্ক জড়িয়ে দিয়েছে, বুঝে না। একজন শিক্ষিত মানুষ, একজন বুঝমান মানুষ, সে এক্ষেত্রে তর্কটাকে এড়িয়ে গিয়ে বলে ঠিক আছে মানে সালামা। এটা তার দুর্বলতা নয়, এটার নাম হলো, এটা হচ্ছে সালাম বলেছে, কারণ যার সাথে সে তর্ক করবে সে তো বুঝে না কিছু, একেবারে নির্বুধ। তো নির্বুধের সাথে আপনি তর্ক করলে 100টা যুক্তি দিলেও সে তারটাই কইব। আছেন এরকম লোক, যতই বলেন তাল গাছ আমার, এরকম কিছু লোক আছে। আপনি কোরআন দিবেন, হাদিস দিবেন, সব দিয়া দুনিয়ার সব যুক্তি দিয়েও তারা যদি বুঝান কইব আপনারা ঠিক না। তো এই লোকের সাথে আপনার উপায় কি? মারামারি শুরু করবে? এইটাই আল্লাহ তাআলা পলিসিটা বলে দিয়েছে। এরকম যদি কেউ হয়ে যায় তখন আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্যটা হবে ওই যা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় গাড়ির কন্ট্রাক্টর হেল্পার এমন আচরণ কইরা বসে, ভদ্র মানুষ, ভদ্রলোক, শিক্ষিত মানুষ, এদের সাথে এমন আচরণ করে বসছে, হয়তো 2 টাকা 5 টাকার জন্য 5 টাকা নিয়ে। এক্ষেত্রে আপনি তারে 2-4টা চট যদি লাগাইয়া দেন পারেন, আপনার শিক্ষিত মানুষ, যুবক মানে শক্তিশালী মানুষ, ঠিক আছে। কিন্তু যদি ও আবার 2টা লাগাইয়া দেয়, কারণ এ তো এরকম 2-4টা ডেলি খায়, হয়তো 2-4টা এরকম ডেলি, তার কাছে তেমন কোনো এটা সমস্যা হবে না। কিন্তু আপনাকে যদি 2-4টা লাগাই দেয়, আপনি কিন্তু মরণের মতো হয়ে যান। এই জন্য এটা একটা আল্লাহ তাআলা একটা পলিসি দিয়েছেন যে এরকম সিচুয়েশন যদি তোমার হয়ে যায় তাহলে তুমি সালামা বলবে। এখানে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তাফসীরে ইবনে কাসিরে 6ষ্ঠ খণ্ড 21 নম্বর পৃষ্ঠায় এটা আছে, যে একজন লোককে আরেকজন লোক গালি দিচ্ছে, মারাত্মকভাবে গালাগালি করতেছে। তো গালাগালি করতেছে, আর ওই যাকে গালি দিচ্ছে তার পক্ষ হয়ে ফেরেশতা তার গালির জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ইন্না মালাকান বাইনাকুমা ইয়াজুবু আনকা কুল্লামা শাতামাকা হাযা। তোমাকে যে গালি দিচ্ছে ওই লোকটা, এই দুইজনের মাঝখানে একজন ফেরেশতা আছে, ফেরেশতা তোমার পক্ষ হয়ে তাকে গালিটার জবাব দিচ্ছে। আচ্ছা, এরপরে ক্বালা লাহু বাল আনতা ওয়া আনতা আহাক্কু বিহি। ফেরেশতা বলে কি যে তুমি যে তারে গালিটা দিচ্ছ, আসলে এই গালির উপযুক্ত সে নয়, তুমি বরং এই গালির উপযুক্ত। তো ফেরেশতায় ঠেললে নিয়ে তার উপরে দিয়ে দেয় গালিটা। ও আলাইকাস সালাম, ওই যা কুলতা লাহু আলাইকাস সালাম, যখন যাকে গালি দিচ্ছে সে তাকে বোঝানোর চেষ্টা করছে, তাও হচ্ছে না, তা সে আর গালিটা না দিয়ে সে বলে যে সালাম ঠিক আছে, হ্যাঁ যা ঠিক আছে ঠিক আছে বলে। ক্বালা, রাসূল বলে বাল আলাইকা ওয়া আনতা আহাক্কু বিহি। ফেরেশতা তখন ওই ব্যক্তির পক্ষ হয়ে, যে গালি না দিয়ে বরং সালাম বলছে, ফেরেশতা বলে যে তুমি যে সালাম বলছো তার জন্য সালাম মানে ঠিক আছে শান্তি, এটা বরং তোমার জন্যই শান্তি। সুবহানাল্লাহ। তুমি যে তার প্রোটেকশনে তার সাথে অনুরূপ গালি দাও নাই, বুঝাইতে চেষ্টা করছো, বুঝে না, তোমার সাধ্য যতটুকু ছিল তা চেষ্টা করেছো। এখন যেহেতু বুঝে না, এখন সে দিছে গালি একটা, আমি দেবো কয়টা? আমি যদি দেই 3টা, তাইলে ফেরেশতা আউট হয়ে যাবে। মাঝখানে যে ফেরেশতাটা ছিল সে আউট হয়ে যাবে, আউট হয়ে গিয়ে এবার লাগাই দিবে পুরাপুরি, এবার দুইজনে পুরা উত্তম মধ্যম চলে আসবে। এই জন্য এখানে আল্লাহ এটা বলেছেন ওই যা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালাম। আপনার সাথে অনেকেই এরকম বিতর্ক জড়িয়ে দিতে চাই, ইচ্ছা করে ঝগড়া লাগায়, এমন লোক আছে না? যে এই লোকটা কোনোদিন ঝগড়া করে না, তার আজকাল লাগাই দিই ঝগড়া, হঠাৎ করে আপনারা একটা দিল খোসা মাইরা, নাইলে দিল একটা উল্টা করে এই ঝগড়া লাগাই দিয়া, এখন আপনি তো হয়তো ঝগড়ার অভ্যাস নাই, ঝগড়া অভ্যাস না থাকলেও আপনাকে বেকায়দায় ফেলাই দিয়া, ঝগড়াটে বানাইয়া হয়তো বেকায়দা ফেলে দিতে পারে। এই জন্য আল্লাহর মুমিন বান্দাদের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরকম হলে তো আর কোনো অশান্তিও হয় না সমাজে, কি বলে? তাইলে তো সমাজে আর কোনো অশান্তি হয় না।
এটা হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার সাধ্য মতো বোঝানোর চেষ্টা করলেন, যুক্তি দিলেন, তাতেও সে মানে না। এখন তাকে যদি পাল্টা আপনি আবার তার মতো আচরণ করে বসেন, তাহলে আর আপনি খুব বেশি ভালো হলেন না। এদফা বিল্লাতি আহসান, রাসূল বলেছেন উত্তম চরিত্র হলো ওই ব্যক্তির, খুলুকুন আজিম, মহান চরিত্রের অধিকারী ওই ব্যক্তি, আহসেন ইলা মান আসা ইলাই। এটা সহজ না, খুবই কঠিন কাজ। রাসূল বলেন যে তোমার সাথে মন্দ আচরণ করলো তার সাথে তুমি ভালো আচরণ করো, এটা হলো পৃথিবীর সেরা চরিত্রের বৈশিষ্ট্য। এটা আমার ছিল, রাসূল বলে এটা আমার ছিল। এটা কি সহজ না কঠিন? তে আমারে 2টা বকা দিল, আমি যদি 3টা না দিতে পারি তাহলে আমি দুর্বল হয়ে গেলাম, বা আমি আমাকে মনে করবো এটা নয়। এজন্য এটা একটা উত্তম চরিত্র, এটা অনেক সময় অনেকেই পারে না। চেষ্টা করতে হবে, ঝগড়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে। আমাদের 11টা বৈশিষ্ট্য আছে। আমার টার্গেট ছিল আজকে 4টা যাব, কিন্তু আমাদের সময় বলে যে না, সামনে আগাইয়েন না। আমরা 2টা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে চলার ক্ষেত্রে অত্যন্ত বিনীতভাবে, অহংকার মুক্তভাবে চলার তৌফিক দান করুন বলে আমি। এবং সমাজে তো চলতে হবে আমাদের, সেই সমাজে চলার ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে গিয়ে যতটুকু শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় ততটুকু চেষ্টা করা দরকার। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।